আমার শাড়ি নিয়ে দৌড় দিছে। তুমি যাও ওর কাছ থেকে তাড়াতাড়ি আমার শাড়িটা নিয়ে আসো প্লিজ। এই চাচাই দাঁড়ান। কি ব্যাপার, আপনি আমার বউয়ের শাড়ি কেন খুলে নিয়েছেন? কে খুলতে বলছে? আমাকে একটা লোক টাকা দিছে আর আমি শাড়িটা খুলে নিয়ে আইছি। কোন লোক টাকা দিছে? কে? আমি জানিনি, আমার টাকা দিছে, আমি করেছি। আপনি জানেন না মানে? আপনার টাকা দিল আর আপনি একজন শাড়ি খুলে নিয়ে চলে আসলেন? পাগল নাকি? জান এখান থেকে, জান শাড়ি যান যান। আরে কে হতে পারে এই লোক? টাকা দিয়ে আমার স্ত্রীর শাড়ি খুলে ফেলে, আমার স্ত্রীর মান সম্মান দিয়ে টানাটানি করে। কে উনি? কে হতে পারে? এই না, এই দেখো তোমার শাড়ি। দাঁড়া এখানে, দাঁড়া। কে তুই? তার মানে তুই সেই ব্যক্তি না যে কিছুক্ষণ আগে আমার বউয়ের শাড়ি খুলে নিয়ে দৌড় মারছিলি? তুই কে? হ্যাঁ না, এই লোকটাই না আমার শাড়িটা নিয়ে ওই লোকটাকে পালাতে সাহায্য করছে। একে না সহজে ছাড়বে না, পুলিশকে তাড়াতাড়ি ফোন দাও। পুলিশ এসে দুই একটা বাড়ি দিলে না এমনিতে সবকিছু স্বীকার করবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশকে ফোন দিলেই ও জীবনে শিক্ষা হয়ে যাবে। এই দাঁড়ান, আগে উত্তেজিত হবেন না, আগে কথা শুনুন, পুলিশকে পরে ফোন দেন। এই তুই চুপ করতে, একটা কথাও বলবি না। নয়ন, তুমি পুলিশকে তাড়াতাড়ি ফোন দাও। ও আমার শাড়ি খুলে না আমার ইজ্জতটা নষ্ট করে ফেলছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। কোনো কথা শোনা যাবে না। পুলিশকে এখনই ফোন দিচ্ছি। আরে আপনি থামুন, আপনি বিষয়টা না জেনে আপনি পুলিশকে ফোন দেবেন না। আসলে কি বিষয় হয়েছে আপনি জানেন? কি বিষয়? তাহলে বল। তাহলে শুনুন। শোনো বেবি, এই নাও বালিশ, তোমার পেটে বেঁধে তুমি নাটক শুরু করবে, বুঝতে পারছো? তোমার স্বামীকে কোনোভাবে বুঝতে দেবে না যে তুমি প্রেগনেন্ট না, ঠিক আছে? হ্যাঁ বেবি, তুমি একদম ঠিক কথাই বলছো। এই বালিশটা আমার পেটে বেঁধে রাখবো আর ওকে বলবো যে আমার গর্ভে না সন্তান চলে আসছে, তাই না? হ্যাঁ, তুমি এই নাটকটা সাজিয়ে যাবে। আর এই নাটকটা সাজাতে সাজাতে তারপরে ওর যত সয় সম্পত্তি সব চুপে চাপে লিখে নেবে, বুঝতে পারছো? আর টাকা পয়সা হাতে নেওয়ার পর তারপরে যা করার আমরা দুজন করবো, ঠিক আছে? আরে বেবি, তুমি এত চিন্তা করতেছো কেন? ওর যত সম্পত্তি টাকা পয়সা যা আছে সব হাতিয়ে নিয়ে না খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকে নাটকটা শুরু করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যাও এখন। আচ্ছা। তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? ও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও, তার মানে আপনি এখনো বিশ্বাস করেননি আমার কথা? যদি তাও বিশ্বাস না করেন তাহলে এক কাজ করেন, আপনার এই যে ওয়াইফ আছে না, ওনার ওন্নাটা খুলেন, তাহলে আপনার সম্পূর্ণ কিছু সামনে চলে আসবে। তোর কথা কেন আমি আমার বইয়ের উন্না খুলবো? তুই একবার আমার বইয়ের শাড়ি নিয়ে দৌড় মারছিস, এখন আবার বলছিস আমার এই জনগণের সামনে আমার বইয়ের উন্না খুলতে? পাগল নাকি? হ্যাঁ, আরে ভাই, আপনি একবার খুলেই দেখুন না, তারপরে আপনি আমাকে যা খুশি তাই করবেন। আপনি একবার খুলে দেখুন। শোন, তুমি চুপ থাকো। যদি এইটা মিথ্যা হয় না, তোর কিন্তু খবর আছে। তোকে আমি পুলিশে হতে দিব, ইচ্ছা মতো আগে নিজে পিটাবো। শান, এক কাজ করো, উন্নাটা খুলো তো, খুলে আগে পেটটা ওকে দেখাও। এই নয়ন, তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তাঘাটে আমি এখন অন্যটা সরাবো আর সবাই আমাকে দেখবে আর হাসাহাসি করবে, তাই না? শোনো, সবাই দেখার না দেখার মধ্যে তফাৎ আছে। এই জানোয়ারটা তোমার শাড়ি খুলে নিয়েছি, এখন আবার তোমার মানে উল্টা পাল্টা কথা বলতেছে। আমি ওর কথা বিশ্বাস করি না। তুমি এক কাজ করো, তুমি ওনাটা একটু খুলো, খুলে ওকে দেখিয়ে দাও, তারপরে ওর ব্যবস্থা আমি করতেছি। শোনো নয়ন, ও তো একটা বাহিরের লোক, তাই না? বাহিরের লোকের কথা শুনে তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আরে ভাই, খুলবে না, তাহলে তো থলের বিড়াল বাহিরে চলে আসবে। এই কারণে খুলছে না, আপনি জোর করে খুলুন। এই আপনি একদম চুপ থাকেন, বেশি বাড়াবাড়ি করলে না, ওই যে বলছি না যে পুলিশকে দিয়ে এমন মার আচ্ছা মারবো ঠিক তো আছে, বুঝতে পারবে। ওর যেসব কথা, ওর কথা আমার সহ্য হচ্ছে না। তুমি ওনাটা খুলে ওকে দেখাও, দেখি। নয়ন দেখো, আরে দেখেছেন? এই যে আপনার সন্তান, দেখেছেন? বিশ্বাস হয়েছে এবার? কি ব্যাপার লিমা, তার মানে এই লোকটা সত্যি কথা বলতেছিল? তুমি পেটের মধ্যে বালিশ ঢুকিয়ে আমাকে বোকা বানাচ্ছিলে শুধুমাত্র আমার সম্পত্তির লোভে? ছি, এতদিন তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে গেছি, আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে পিঠ পেছন থেকে ছুরি মারছো। ছি 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 ছি, তোমার কাছ থেকে আমি এইটা আশা করিনি। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? নয়ন, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, আমাদের তো মাত্র এই 8 মাসের মধ্যে। এই চুপ বেয়াদব! তার মানে আমার সাথে তোর বিয়েটাও নাটক ছিল, তাই না? পুলিশে এবার কাকে দিতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। আপনারা বুঝেন বিষয়টা, বুঝেন না তো কথা বললে। তুই মানুষের সামনে মান সম্মান নষ্ট করছিস, তাই না? চল, এবার তোকে আমি নিজে ইচ্ছায় থানায় নিয়ে আসবো।